ব্যবহার এমন তিতা, এবং এটা আপনি সারা জিন্দেগিতেও বদলাতে পারবেন না, কিন্তু করলার তিতা বদলানো সম্ভব। আমার হাতের করলা ভাজি তিতাই হবে না। তো প্রথমে করলাটাকে ভালো মতো ধুয়ে নিয়ে একদম শুকনা ঝরঝরে করে ফেলেছি। তারপর একটা পাত্রে আমি নিচ্ছি। করলা কিন্তু বেশি কচলা কচলি করা যাবে না, কচলালে হ্যাঁ তিতা হয়ে যায়, তিতারও বেড়ে যায়। এখন এখানে আমি একটু যতটুকু আমি করলা ভাজতে লবণ দিব সেই পরিমাণ লবণ আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, মানে খুব হালকা হাতে, কচলে না, হ্যাঁ হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন খুব জোশের চোটে বেশি লবণ আবার দিয়ে দিবেন না, হালকা হাতে লবণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি এই জালির উপরে আবার রেখে দিব। এতে করে হবে কি, তিতার রসটা বেরিয়ে যাবে। কড়াইতে তেল এবং রসুন দিয়ে আমি এখানে কুচানো আলু দিয়ে দিচ্ছি। ফ্লেভার কি দাও, কাঁচামরিচ দাও, ফ্লেভার কাঁচামরিচ। দিব একটু হলুদ। আলুটা একটু হালকা ভাজা হয়ে আসলে পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা করলা থেকে কতখানি তিতা পানি বের হয়েছে, হ্যাঁ এই তিতা পানি বের হয়েছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমার এটার কালার কিন্তু একদম কালার নষ্ট হয়নি, যেমন গ্রিন সেমন গ্রিনই আছে। কেউ চাইলে এখানে জিরা, আস্ত জিরা দিতে পারেন, আমি দেই না। হ্যাঁ এখন আমি এটার সাথে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি। যত বেশি পেঁয়াজ কুচি দিবেন তত বেশি মজা, তত বেশি মজা। ভাজিতে একটু বেশি পেঁয়াজ দিলে মজা লাগে যে কোনো ভাজি। রান্নার আর্ট জানতে হবে, বেশি দেওয়া মানেই মজা না। অবশ্য ঠিক। আমি দিব লবণ, তবে লবণ দেওয়ার আগে যেহেতু আমি আগেই লবণ মাখিয়েছিলাম, আমি একটু টেস্ট করে দেখবো। খুব বেশি লাগবে না, কিন্তু আগে আমি লবণ দিয়ে কষলে নিয়েছিলাম, অল্প একটু দিচ্ছি। আগে লবণ দেওয়ার কথা মনে না থাকলে তখন দিয়ে ফেললে কিন্তু সমস্যা। দেখেন তো লবণটা একটু ঠিক লাগবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার কালারটা দেখছেন কি সুন্দর আসছে? প্রিয়াঙ্কা দেখো, কালারটা দেখাও। হ্যাঁ অনেক সুন্দর, একদম সবুজ। আপনার যেরকম